সেলস ফানেলের ইম্পর্টেন্সটা কি, এটার গুরুত্বটা কি সেটা একটু বুঝেন। সেলস ফানেলের গুরুত্বটা অনেক বড়। আপনি যদি এরকম হয় যে ধরেন আপনি গুলিস্তানের মোড়ে দাঁড়াইছেন, যেখানে অনেক ব্যস্ত এরিয়া, অথবা আপনি কোনো বাস স্টেশন বা রেল স্টেশনের দাঁড়াইছেন, অনেক ব্যস্ত এরিয়া, অনেক মানুষ আসা যাওয়া করতেছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় আসতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাহলে খেয়াল করলে দেখবেন যে ওই জায়গায় যারা বিজনেস করে তাদের কিন্তু মানে নির্দিষ্ট কোনো কাস্টমার নাই। তারা একটা ব্যস্ত এরিয়াতে বিজনেস করতেছে, মানুষ আসতেছে যাচ্ছে, প্রোডাক্ট কিনতেছে, চলে যাচ্ছে, তার নির্দিষ্ট কোনো লয়াল কাস্টমার নাই যারা ওই যে গুলিস্তানে হকারি করে বিক্রি করতেছে। আবার ধরেন বিভিন্ন অভিজাত যে হোটেলগুলো আছে, বিভিন্ন রেস্তোরাঁ আছে, বা বিভিন্ন শপিং মল আছে, ঠিক আছে, বসুন্ধরা শপিং মল বলেন, তারপরে বনানীর দিকে অনেক দোকান বলেন, আরও অনেক কিছু আছে, দেখবেন যে ওইখানে তাদের লয়াল কাস্টমার আছে, তাদের একটা কাস্টমার বেস আছে, তারা শুধু ওই কাস্টমার বেসের কাছে প্রোডাক্টটা বা সার্ভিসটা বিক্রি করে। তো অনলাইনে যখন আমরা বিক্রি করতেছি, আমি কি ভাই হকার হব, নাকি আমি একটা লয়াল কাস্টমার বেস তৈরি করব, এই জিনিসটা আমাকে আগে থেকে নির্ধারণ করা লাগবে। যদি আপনি হকার হন তাইলে 2 নম্বর একটা প্রোডাক্ট আনেন আর 2 মাসে বিক্রি করেন, কয়দিন অফার টফার হাবিজাবি দিয়ে যেতটুকু আছে সেতটুকু বললেন, যেতটুকু নাই এতটুকু কি করে ফেললেন, বলে ফেললেন, এভাবে কন্টিনিউ করেন, হ্যাঁ করতে পারবেন। বাট এই কাস্টমার কি আপনার থেকে সেকেন্ড টাইম কিনবে না, ঠিক আছে। অথবা আপনি কি এমন কাস্টমার ধরছেন যার কাছে আপনি রিপিট বারবার সেল করবেন, সেই প্ল্যান করে অগ্রসর হয়েছেন, হন নাই। তো এই কারণে আসলে সেলস ফানেলের গুরুত্বটা অনেক বেশি। সেলস ফানেলে কেউ যখন একবার আপনার ফানেলে সে আটকাই যাবে, তখন সে দাফে দাফে অগ্রসর হয়ে একবার প্রোডাক্ট কিনবে। একবার প্রোডাক্ট কেনার এইখানে শেষ না, এই কাস্টমারকে আপনি লয়াল কাস্টমার বানাইবেন, বানানোর পরে বারবার রিপিট তার কাছে প্রোডাক্ট সেল করতেই থাকবেন। ধরেন যার মশলা প্রয়োজন হয়, তার কি একবারে লাইফ টাইম মশলা লাগবে, দ্বিতীয়বার লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে সে যাতে ধরেন 3 মাস পরে মশলা শেষ হয়ে যায়, সে যাতে 3 মাস পরে আবার কি করে আপনার থেকে মশলা কিনে, সে যাতে ঘি কিনতেছে দ্বিতীয়বার আপনার থেকেই কিনে, সে স্যারেলাক কিনতেছে দ্বিতীয়বার তৃতীয়বার আপনার থেকে যাতে কিনে। এভাবে আপনার যখন আপনি ফানেল ক্লিয়ার করে অগ্রসর হবেন, তখন দাফে দাফে সেলও হবে এবং আপনি মানে রিপিট কাস্টমারও বানাইতে পারবেন। আরও একটা উদাহরণ আমি আপনাকে দেই। সেলস ফানেলের গুরুত্বটা হচ্ছে এরকম, অনেক প্রোডাক্টটা আপনি প্রথমবারে বিক্রি করে পোষাইতেও পারবেন না। কাস্টমার একুইজিশন বলে একটা কথা আছে, আপনার প্রথমবারে কাস্টমার কি করতে হবে, একুইজিশন করতে হবে। অনেক সময় একুইজিশনও কস্টিং হয়ে যায়। ধরেন আপনি বিক্রি করেন সরিষার তেল, এখানে লিখি আপনি সরিষার তেল বিক্রি করেন। সরিষার তেল অ্যাড দিয়ে প্রথমবারে বিক্রি করলে ভাই কোনো প্রফিট মার্জিনে থাকে না, ঠিক আছে। যা 200-300 টাকা লাভ হবে, 200-300 টাকা অ্যাডে চলে যায়। তাইলে এখানে কি হতে পারে, আমার হতে পারে যে আমি একটা ফানেলে মানুষকে ফেলবো, প্রথমবার আমি অ্যাড দিয়ে বিক্রি করলাম, হচ্ছে প্রথমবার আমি তাকে কাস্টমার বানাইলাম, দ্বিতীয়বার অ্যাড দেওয়া ছাড়াই তাকে আমি 2 মাস পরে 3 মাস পরে কী করব, ফোন কল দিয়ে তারপরে সেল করার চেষ্টা করবো। স্যার আপনি তো সরিষার তেল নিয়েছিলেন, কেমন লাগছে, আপনার কাছে আসছে, শেষ হয়ে গেছে, আপনাকে আবার লাগবে কি না, ঠিক আছে। দ্বিতীয়বার তৃতীয়বার, কারণ সে সরিষার তেল নিচ্ছে, এটা তো রিপিট খাওয়ার প্রোডাক্ট, লাইফ টাইমে তার একবারে নিচে আর প্রয়োজন হবে না, বিষয়টা এরকম না। তখন সে বারবার আপনার থেকে প্রোডাক্ট নেবে। আপনি ধরেন সেল করেন স্যারেলাক, বাচ্চাদের জন্য একবারে স্যারেলাক লাগবে, বিষয়টা এরকম না। তা আপনি একবার মানুষকে আটকাইলেন, একবার সেল করলেন, দ্বিতীয়বার ওই কাস্টমারের কাছে রিপিট প্রোডাক্টটা সেল করার চেষ্টা করলেন। এটা আসলে আমি ফানেলের পরের ধাপের কথা বলতেছি, কিন্তু আগেও অনেক ধাপ আছে যেটা একটু আগে ক্লিয়ার করলাম। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারতেছেন।